কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি গেল। এলাকায় একদিকে শুনশান, এই দুই একটা কুকুর ব্যতীত কোনো জন প্রাণী দেখা নেই। হঠাৎ ফাঁকা হয়ে গেল, মাটি পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে। ওটা একটা কিছু কণ্ঠনালীতে চেপে বসতে আধারে এগিয়ে আসা একটা হাত। শেষ অপুষ্ট চিৎকার, কারণটি শুনতে পায়নি কেউ। কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনা আবতরণা দেখা যায়। এইসব কাহিনীর কোনোটা নিছক বানানো গল্প, আবার কোনোটায় কোনো সত্যি ঘটনা অবলম্ব তৈরি করতে দাবি করেন অনেকে। এসবের পাশাপাশি দুনিয়াতে অভাব নেই ভূতের প্রবাদযুক্ত জায়গারও। বাংলাদেশে কিছু কিছু স্থান নিয়ে প্রচলিত আগে গা ছমছম করা কাহিনী। বাংলাদেশে এমন কিছু ভূতুরে স্থান যে ঘটনা নিয়ে আজকের লেখা। ভৌতিক স্থানে বিচার শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিম অবস্থিত সর্বশেষ বড় বিল চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা, এই 3 জেলা জুড়ে যার বিস্তৃত। আর এই ভূতুরের কাহিনী মূল বিন্দু আপাতত সিরাজগঞ্জ। আরো ভেঙ্গে বলে আড়াশ উপজেলা। শোনা যায় চলবিলনের এই এলাকা অনেক আগে একজন জমিদারের বাসা ছিল। সেই জমিদার আতিপ্রাকৃতিক ক্ষমতা অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলেন। সেই রাতের ভেতর থেকে যেখানে রাতারাতি 3টি মন্দির ঘরে ওঠে বলে শোনা যায়, যার একটি আবাদ পরিণতি নিচ থেকে ভেঙে পড়ে। এই 3টি মন্দির মধ্যবর্তী এলাকায় ভূতুরে বলে প্রচলিত। এছাড়া চলন বিলে জিনের প্রভাব আছে বলে বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলায় চলন বিলের পাড়ি দিতে গিয়ে অনেকে জিনের আসরের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনই অনেক পথিক আসরের উপস্থিত করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়স লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এই ভূতুরে গল্পগুলোর জন্য এর নাম ডাক আছে। এখানে সাদা কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিত আছে বলে জানা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হয়টি সন্ধ্যা সময় লেকের পাশে ইন্টারত মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিত নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলল হয়, কেননা কালো পোশাক পরিহিত মধ্যে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষের সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড়ে ঘেরা এলাকায় তা কেউ জানে না। তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পোশাক পরিহিত নারীটি ভালো মানুষ ছিল না। অন্যতম আকর্ষণীয় ওই ইতিহাসগুলো স্থাপন হলেও লালবাগ কেল্লা বা মোগল আলম নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লা ভূতুরে স্থান হিসেবে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লা সুবেদার শায়েস্তা খান কন্যা পারিবারিক আত্মহত্যা রাতের বেলায় ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টে পায়ের ঘেরাওকে মন্ত্রণা একটি লেক, মাথা পা দুটি ঘোরা মতো, তবে পা উল্টো দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায় সেখানকার স্থানীয় মসজিদ। অনেক সময় রাত 3টার সময় অনেকে এসে নামাজ পড়ে, যদিও ফজরের নামাজ আসরের সময় ঋতুভেদ 4টা থেকে 5টা তার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষার্থীদের মতো তারা রাতের কেমন কোনো অস্তিত্ব অনুভব করতে সেখানে। লালবাগ কেল্লা আরেকটি ভূতুরে জিনিস হলো এর তলদেশে একটি সুড়ঙ্গ কথিত আছে। এর ভেতর কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তারিত, আবার কেউ কারো মতো এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রতিপক্ষ কেউ জানে না এই গহীন কি রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার একটি অসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতর পাঠায়। একটু পরই চেইন ধরে টান দেওয়া হলো। চেইন দুটি ফেরত আসলে কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয় বলে বাল্যহ, সেগুলো কোনো হাদিস পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিটিশ সরকার পক্ষ থেকে ওই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেয়া হয়।
সেই সুড়ঙ্গ আজও বন্ধ, কি লুকিয়ে আছে ওই বদ্ধ দরজার ওপারে তা এখানে মানুষ জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসের না, বরং রহস্য আর আধার বটে। ঢাকা অন্যতম পুরনো মহাসড়কগুলো একটি। এখানে গভীর রাতে অশরীর উপস্থিত পাওয়া যায় বলে দাবি অনেকের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘটে দুর্ঘটনা। এ অশরীর কোনো মানুষের স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটিয়ে এর উদ্দেশ্য। কাজে ভয় পেয়ে গাড়ির ওপর নিয়ে নিয়ন্ত্রণ না হারালে না কোনো দুর্ঘটনা। ধারণা করা হয় অনেক বছর আগে ওখানে সড়ক দুর্ঘটনায় তার পরিবার মৃত্যু হয়েছিল। বিধাতা প্রতিশোধ নিতে সে চায় মানুষ একেবারে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ি একাকী চালকের গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পর্যন্ত অনেক দুর্ঘটনা, বেশ কিছু প্রাণহীন মানুষ হয়েছে, আহত হয়েছে অনেকে। কারো মতে জসিমউদ্দিন ও বিমান অফিসার মধ্যবর্তী সড়ক এলাকায়, আবার অনেকেই মতে নিকুন বিমান অফিসার মধ্যবর্তী সড়ক এলাকায় অশরীর। তবে দিনের বেলা সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না। লম্বা প্রায় 15 কিলোমিটার, 300 বাই 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার যুক্ত এই সৈকত অনন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য অধিকারী। এই অনির্য সমুদ্র সৈকতে ঘিরে আছে বৈদিক কাহিনী। প্রথম সেখানে কিছু এলাকা অদ্ভুত শব্দ, চিৎকার ও ভূতের আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক, স্থানীয় ব্যক্তি কৌতূহল অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রতিপক্ষ কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয়। শব্দগুলো কোনো কৌতূহলী মানুষের পানিতে টেনে নিতে যে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত দম্পতি মতে বিশেষ সূচক ও সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তারা দুজনই মনে হচ্ছিল কোনো অশরীর তাদের ওপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগে পর্যন্ত হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকা সহ এক বুড়ো নাবিককে দেখা গেল কখনো একজনের, আবার কখনো অনেকের তাদের নৌকা গভীর সাগরে যেতে দেখা যায়। কিন্তু প্রতিপক্ষ এরা কেউ মানুষ না। ধারণা করা হয় সাইকেলের সময় নৌকা পরে ভেড়ার ব্যর্থ হয়ে এসব নাবিক মৃত্যু মুখে পতিত হয়। তাদের আত্মা এখনো নৌকা সমতে মাঝ সাগরে পাড়ি জমায়। যদিও এক সকাল ঘটনায় কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক, স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করে। বিস্ময়কর হলেও সত্যি, ইদানিং সুন্দরবন, জলডাঙ্গা, কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশে ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতির কাছ থেকে একজনের দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এই দলে একজন আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয় এবং দুর্ঘটনার 2 দিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাক মৃত্যু হয়। তোলা ছবিটি ছেলে ডেভেলপ করা হয়। যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আফসা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকে পুরো ঘটনার গুজব করে উড়িয়ে দিয়েছেন এবং ওই ছবিটি ফটোশপের কারসাজি করতে অভিযোগ করেছেন। উল্লেখ্য যে আর কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেকে স্থানীয় মধ্যে প্রচারিত আছে যে মৃত বাঘ আত্মহারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রতীকের পাশাপাশি অপ্রতীক কিছু গল্প জড়িয়ে গেছে। এভাবে যদিও এই সত্য নিয়ে সন্দেহ আছে। সাগরকন্যা হিসেবে অভিজাত সৌন্দর্য, লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত সমূহ, যেখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি
দেখা যায়। ২০ কিলোমিটার লম্বা, ৬ কিলোমিটার চওড়া এই সৈকত ঘিরে নানান ভুতুড়ে কাহিনী প্রচলিত আছে। সুইশিলিপাড়া বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গাঙ্গামাটির গহীন জঙ্গলে গিয়েছিল। সাগরে যেহেতু সুপায় পানি নেই, তাই তিস্তা দ্বীপারে তারা মাটি খুঁড়তে শুরু করে। সুপায় পানি অসায়। এক সময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে। তারা সোনালী আবরণে একটি কাঠের জোয়ার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরো খোঁজাখুঁজি পর তারা পালিত গাতা সোনার দণ্ডরত বোঝাই পুরনো একটি নৌকা হাদিস পান। সূর্যোদয় সময় প্রায় হয়ে যাওয়ার সেদিনকার মতো কাজ একান্ত থেকে ফিরে যাবার সিদ্ধান্ত নেন তারা। পরদিন ভোর সকালে এসে আবার কাজ করেন ভেবে সেদিন মতো তারা সেখান থেকে চলে যান। কিন্তু তাদের জীবন আর কোনো নতুন সকাল আসেনি। ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের জনশ্রুতি আছে। সোনা বোঝা নৌকাটি অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করতে আফগাতে মারা পড়ছে সে। আরও কিছু ঘটে যাওয়ার ঘটনা স্থানীয় এই বিশ্বাসকে মজবুত করছে। এমন বলা হয় সেই পিতা পুত্র আত্মহিংসা সবত্ব সেখানেই রয়ে গেছে নৌকাটি পাহারা দেবার জন্য। তাই এমনি ওদিকে কোনো রাস্তা দিয়ে কেউকে গেলে তার ছায়ামূর্তি বিভিন্ন সময় ভয় দেখাবার চেষ্টা করে। অন্য একটি ঘটনা যে মন্দিরকে ঘিরে মিসরে পাড়ার অবস্থিত ২০ ফুট উঁচু বৌদ্ধ মন্দির উপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায়। রাস পূর্ণিমা, মার্গী পূর্ণিমা সাগর জলে স্নান করেছে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অপাগত মারা যাওয়া আত্মরা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানের পুজো করে। এভাবে বুদ্ধির বিরোধিতা করে তারা। যদি অনেক একটি গুজব পাবেন, তবে এই ধারণাটি অনেক বছর পুরনো। কুয়াকাটা সৈকত একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায়। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক পোছা নীলে আভা বের হচ্ছিল। গরমা হাটে হলুদ কাপড়ের কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত ১২টা পর একজন কাউকে হেঁটে যেতে দেখা যেত। যাবার পরনে থাকতো লাল পাড় দেওয়া একটি হলুদ কাগি। সে কথা থেকে আসে, বরং কোথায় যায় আজ পর্যন্ত কেউ ভাড়াটিয়া শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়াই নাকি বউটি দেখেছে। মেঝেতে জমে লাগতো লাল পানি। বেশ অবাক হয়ে শুনে যে এই ফ্ল্যাটে ফ্লোরে পানি জমাতো। তাও শুধু পানি হলে এ কথা ছিল যে পানিতে জমতো সেগুলো ছিল রক্তের পানি। ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করতে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমার সমস্যাই নয়, ছিল বিদ্যুৎ বিরাটের সমস্যা। এতক্ষণ যে বাড়ি নিয়ে এই গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না। ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাট ঘিরে। সেই ফ্ল্যাটে এখনো আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিক পক্ষ এখন তার সেই ফ্ল্যাটে ভাড়া দেন না। শেষে সেই বাড়িটির দারোয়ান একথা দিয়ে শেষ করছি, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথে ভূত আছে। কথা শুনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি, ঠিক লিখতে লিখতে তেমনটা ভাব। সত্যি আমাদের সাথে কি তাহলে ভূত আছে?